এবার নবদ্বীপ লীলা গানে পরিবেশন আমরা প্রবেশ করছি। আজকে নবদ্বীপের মহাপ্রভুর ভাগটি কেমন পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বর্ণনা করছে। ও কি ভালো দিয়ার পথে গোরা ওরে আমার ভক্ত কোন সাথে পথে গোরা আমার ভক্ত গণ সাথে নদিয়ার পথে বিভাবিত হইয়া পড়িল ধুলাতে আমার ত্রেতা যুগের কথা প্রভুর পড়ি গেলাম মনে ত্রেতা যুগের কথা ভক্তির ব্যথা সইতে না রে কাঁদিছে গোপালে আমার ভক্তির ব্যথা সইতে না রে কাঁদিছে গোপালে আমার ভক্তির ব্যথা সইতে না রে ভক্তির ব্যথা সইতে না রে গৌর সুন্দর নদী আর পথে পথে চলে যাচ্ছে। গৌর সুন্দরের চোখে জল দেখে আজ ভক্তগণ জিজ্ঞেস করছেন মহাপ্রভুকে, প্রভু তুমি কাঁদছো কেন? মহাপ্রভু ভক্তগণে পরিবেষ্টিত হয়ে আছেন আর ভক্তগণকে বলছে, ওরে ভক্তগণ আমি কাঁদছি কেন জানো? আজ আমার এক ভক্তির কথা মনে জেগে গেছে। কোন ভক্তির কথা? গৌরাঙ্গ গৌর সুন্দর আমার যে ভক্তের কথা আজকে মনে জেগে গেছে, সেই ভক্তের কথা মনে জেগে আজকে বিভাবিত হয়ে অশ্রু জলে ভাসছেন আর ভক্তগণের কাছে সেই ভক্তির কথা বর্ণনা করছেন। কেমন ভাবে গৌর সুন্দর বলছেন, আমি কোথায় থাকি জানো? ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমায় নাম দিয়েছেন বাঞ্ছা কল্পতরু। আমি ভক্ত ছাড়া বাঁচতে পারি না। তা যে মহাপ্রভু আজ থেকে 532 বছর আগে শ্রীধাম নবদ্বীপের মাটিতে বাংলায় নদিয়া জেলায় শচীগল্প সিন্ধু মাঝারে অবতীর্ণ হয়েছিলেন, আমাদের ভারতবর্ষের মাটিটা কত ধন্য মাটি দেখুন। আমাদেরকে বৃন্দাবনে যেতে হবে না, আমাদেরকে তীর্থে যেতে হবে না। আস্তে 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 গোলমাল। লাইট লাইট আচ্ছা ঠিক আছে, কিছু হয়েছে। আজ থেকে 532 বছর আগে শ্রীধাম নবদ্বীপের মাটিতে যে গৌর হরি অবতীর্ণ হয়েছেন, আমাদের ভাগ্যটা কত ভালো, এই দেশের মাটি কত ভালো। আর শাস্ত্রে লিখলেন, যে দেশের মাটি ভালো সে দেশের ফসল ভালো। কি গো বাবা, যে দেশের মাটি ভালো, যদি মাটি ভালো হয় তাহলে ফসল ভালো হয়, আর যদি মাটি ভালো না হয়
তার ছেলেও ভালো হয় না। যে দেশের মাটি ভালো সে দেশের ফসল ভালো, আর যে দেশের মাটি ভালো নয় এই মাটি গোলমাল হওয়াতে আপনারা সকলেই জানেন যেদিন অর্জুন এবং সুভদ্রা শয়নার গৃহে ছিল, অর্জুন সুভদ্রাকে বলে বলে শোনাচ্ছে, আসতে কি ব্যাপার? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওদেরকে আসতে দিন, এখানে বসার জায়গা করে দিন। ঠিক আছে, গোলমাল না, বসুন। হরে কৃষ্ণ 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 হরে হরে বিদায় গৌরী হরিবল হরিবল। হরে রাম। মায়ের একবার সবাই মিলে উলুধ্বনি হবে, বিদায় গৌরী হরি হরিবল হরিবল হরিবল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। সবাই বসে বসে দেরি করবেন না। হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আসছি, বিদায় গৌর হরিবল। দয়া করে গোলমাল না, গোলমাল নিজের জায়গা নিয়ে বসে যাই। তাহলে মহাভারতের কথা যেদিন অর্জুন এবং সুভদ্রা শয়নার গৃহে ছিল, আর চক্রবুহির কথা সুভদ্রাকে বলে বলে শোনাচ্ছে। কে? অর্জুন। হঠাৎ করে বলতে বলতে গর্ভের থেকে অভিমন্যু চিৎকার করে ডেকে বলছে, মা তুমি আরেকটু জেগে থাকো মা। সুভদ্রার ঘুম পেয়ে গেছে, আর থাকতে পারছে না। অভিমন্যু চিৎকার করে বলল, মা আরেকটু জেগে থাকলে আমি ওই প্রবেশ করার রাস্তাটি খুঁজে পেয়েছি মা, আর একটু যদি তুমি আমার জন্য করুণা করে জেগে থাকো, আমি বের হবার রাস্তাটা একটু জেনে নিই। নিদ্রা দেবী আকর্ষণ করলেন সুভদ্রা। সুভদ্রা যখন ঘুমিয়ে গেল আর তার সেই গল্প শোনা হলো না। যেদিন কুরুক্ষেত্রের মাটিতে অর্জুন ছিল না, কৃষ্ণ ছিল না, অভিমন্যুকে যখন সপ্তরথীতে মারে, অভিমন্যু কাঁদছে, আর সেদিন কেঁদে কেঁদে বলছে, মা আমার মৃত্যুর জন্য আর কেউ দায়ী নয়। মা সেদিন যদি তুমি একটু জেগে থাকতে, তুমি যদি একটু করুণা করে আমার জন্য জেগে থাকতে, এই অভিমন্যুরে আজকে এই কুরুক্ষেত্রের মাটিতে মৃত্যু হতো না। তাহলে মাটি ভালো হওয়া চাই। আমরা কেমন মা, কি গো, যার যার চারটে পাঁচটে ছেলে আছে, আমরা ছেলেদেরকে নিয়ে যাই মন্দিরে, ব্রাহ্মণের কাছে, বৈষ্ণবের কাছে, বাবা একে প্রণাম কর। প্রণাম করলাম, ঠাকুর একটু আশীর্বাদ করে দাও আমার ছেলেটা যেন ইঞ্জিনিয়ার পাস করে। ঠাকুর এই ছেলেটাকে আশীর্বাদ করে দাও যেন বড় রকমের ডাক্তার হয়। কিন্তু একটু লক্ষ্য করে শুনে যাবেন, কোন গুরুজনের কাছে আশীর্বাদ নিতে হলে কি আশীর্বাদ নিতে হয়? আস্তে গোলমাল, দয়া করে গোলমাল, মোবাইল বন্ধ করো। আপনারা দুর্গা পূজার 7 দিন আগে আসতে একটা মায়ের আগমনী হয়, যেটার নাম হলো মহালয়া। শুনেছেন টিভিতে, রেডিও? মহালয়ার মন্ত্রপাঠটা শুনেছেন? দেখুন, আমরা এই কলির জীব কি চাইতে, আমরা কি চাই?
মহালয়াতে গিয়ে মায়ের চরণে আমরা কি চাই মন্ত্রটা আমরা একটু বলে যাচ্ছি। চণ্ডী পাঠের মন্ত্র আমরা রেডিওতে শুনতে পাই, টিভিতে শুনতে পাই। আর মায়ের কাছে কি চাই? মা রূপং দেহি, যশং দেহি, ধনং দেহি। আমরা মায়ের কাছে চাই মা আমাকে রূপ দাও। ছি 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 ছি, একবার চিন্তা করে দেখুন তো, মা আমাকে রূপ দিল, রূপটা কতদিন থাকবে? মা ধনং দেহি, মা আমাকে ধন দিল, ওই ধনটা নশ্বর থাকবে না। তাহলে কি চাইতে হয়? পদকর্তা এক পাশে দাঁড়িয়ে লিখলেন, সর্বদেবী সেবিবি না হবে সবার কাছে চেয়ে নিও, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ শাস্ত্র লিখলে সর্বদেবে সেবিবে না হবে তৎপর, সবার কাছে চেয়ে নিও কৃষ্ণ ভক্তি। তা গৌর হরি আজকে নদীয়ার মাটিতে কাঁদছেন ভাবি বিভাবিত হয়ে ভক্তগণের জন্য। এমন সময় পদকর্তা ভাবাবিষ্ট করে এক পাশে দাঁড়িয়ে বর্ণনা করছে, আজকে নানা ভাবের গোড়া যাদের আমার পড়ি গেলাম মনে, আজকে ত্রেতা যুগের ভাবে প্রভু আমার, আজ জাগরণ হইল তার মনে, হইল তার মনে। বিদায় গৌর হরি বল। সময় অনেক কম থাকায় তাড়াতাড়ি গৌরচন্ডিকা শেষ করি আমরা আলোচনার বিষয়ে প্রবেশ করি। আজকের যে আলোচনার বিষয় আসতে অনেক পালা গান শুনেছেন, মান মাথুর, নৌকা বিলাস, কালিয়া দমন, কলঙ্ক মোচন, অনেক অনেক পালা শুনেছেন। এখানে হোলসেলার পর্যন্ত বসে আছে যারা পালার সৃষ্টি করে। বৈষ্ণব শুনুন, আশীর্বাদ করবেন যেন কৃষ্ণ কথা বলে ভক্তের হৃদয় মণিকোঠায় একটু আনন্দ ভরে দিতে পারে। আজকের যে আলোচনার বিষয় আসতে গোলমাল, এই যে ওমা হায় হায়, এইভাবে হয় না কীর্তন শোনা। কীর্তন শুনতে যদি কেউ গোলমাল করেন তার যে কত বড় অপরাধ হয় আপনারা কীর্তনে শুনেছেন। আমি বেশি দৃষ্টান্ত বেশি প্রমাণে যাব না, কারণ সময় নেই। তাই দয়া করে বলছি, বারবার করে গোলমাল করো না। আর গোলমাল করলে আমার কিছু নাই, পরকালে আপনি ভোগ করবেন। হ্যাঁ, ভুল ভাল কাজ করে অন্যের খাতায় যদি টাকা ট্রান্সফার করে দেয় আপনার জিরো হয়ে যাবে। আসুন, উফ ডায়লগ আমি করে আজকের আলোচনার বিষয় ত্রেতা যুগের রামায়ণের এক মহান ভক্তের চরিত্র, যার নাম আমরা সবাই শুনেছি। ভক্তের নাম ভক্ত সবরী উদ্ধার। এই লীলাটি প্রথম বর্ণনা করেছিল কি? শুনবেন, বহুমূল্য কথা। আমি গ্রামের ছেলে হতে পারি, কথাগুলো গ্রামের নয়, অনেক দূরের কথা। এই লীলাটি প্রথম বর্ণনা করেছিল কে আর প্রথম শ্রবণ করেছিল কে? যারা যারা গোলমাল করছেন, এই যে আপনাদেরকে জিজ্ঞেস করছি, হরিনাম প্রথম বর্ণনা কে করেছিল? মায়েরা বলবেন। আমি কীর্তন গাইবো না, আপনাদের কাছে শুনবো। যারা গোলমাল করছেন মাস্টার, তাদেরকে বলছি দয়া করে গোলমাল করবেন না। কীর্তনটা বন্ধ করে আপনাকে নিয়ে আসবো, আপনাকে বলতে হবে, আর না হয় চোখ দিয়ে শুনুন। এই লীলাটি প্রথম বর্ণনা করেছিলেন
মহান যোগী মহান তপস্বী ছিল প্রভুপাদ সুখদেব গোস্বামী। জায়গাটির নাম কোথায় বসে বসে বর্ণনা করছিলেন? কোথায়? হরিদ্বারে, গঙ্গার তীরে। শ্রবণ করেছিল কে? আজকে তেতুলিয়া গ্রামে আমরা এত ভক্ত যে নামটা শুনছি, এই নামটা ছিল কোথায়, এলো কি করে? বলুন তো, এই নামটাকে প্রথমে কে এনেছিল? আসতে এই নামটাকে প্রথমে কে এনেছিল? আমরা সবাই বলি এই নাম কে এনেছিল নাকি গৌর আর নিতাই। সে তো বাবা 532 বছর আগে। তার আগে কে এনেছিল? ছেড়ে দাও, বসো। একটু লক্ষ্য করে শুনে যাবেন। এই নামটি প্রথম আমরা বলি গৌর নিতাই এনেছিল, কিন্তু গৌর নিতাইকে কে এনেছিল? হিন্দি, ইংলিশ, বাংলা, খোটা। আমার বাবা এসেছে আগে, তারপরে তো আমি। আমার বাবাকে কে এনেছিল? তাহলে আমার দাদু নিশ্চয়ই। তাহলে গৌর নিতাইকে কে এনেছিল? যার নাম গৌর আনা গোসাই। তিনি হলেন কৈলাসপতি ভোলানাথ, যিনি কলিযুগে হয়ে এসেছিলেন শান্তিপুরে অদ্বৈত আচার্য। এই অদ্বৈত আচার্য গৌরকে এনেছিল, কিন্তু নামটি তার আগে কে এনেছিল? সকলেই শুনেছেন, আজ থেকে 821 বছর আগে, গৌরের থেকে আরো 300 বছর আগে, যিনি শাস্ত্রের পাতায় আগে সবাই নাম শুনেছেন, যার নাম ছিল মচকুন্দ মহারাজ। তিনি এসেছিলেন এই নামকে নিয়ে বীরভূম জেলায় কেতুবিল্ল গ্রামে, যার নাম ছিল জয়দেব গোস্বামী। আসছে তাহলে নাম এনেছিল প্রথমে, শ্রবণ করলেন, নামটি বর্ণনা করেছিলেন সুখদেব গোস্বামী। আর শ্রবণ করেছিল কে? মহারাজ পরীক্ষিত। আজকে আপনারা যারা বসে আছেন তারা হলেন পরীক্ষিত। আর আমি মোটেও ভাববেন না আমি কোনো সুখদেব মুখদেব হতে পারি না। আপনারা পরীক্ষিত হয়েছেন বটে, কিন্তু আমি সুখদেব হতে পারিনি। তাহলে এই পরীক্ষিত কত বড় বংশের রাজা গো বাবা। কি গো মা, একটু শুনবেন। তিরপাল না পেলে আমরা বসতে পারছি না। অশোক বাবু একটা আসন এনে দাও, মাটিতে বসবো। জয় গুরু, জয় গুরু। তাহলে আবার কেউ কেউ বলে ভালো চেয়ার না হলে হরিনাম শুনতে পারবো না। এই পরীক্ষিত কোথায় বসে নামটা শুনেছিল জানেন? মাটিতে, ধুলাতে বসে। পরীক্ষিত মনে ভাববেন আমাদের চেয়ে হয়তো কোনো লরেঙ্কের মানুষ ছিলেন, আমাদের থেকে নিচে নাকি? না গো না। এই পরীক্ষিত কত বড় বংশের রাজা জানেন? যে পরীক্ষিতের নাম আজকে আমরা শ্রবণ করছি, যে পরীক্ষিত এই নাম প্রথম শ্রবণ করেছিলেন, এই পরীক্ষিত সামান্য বংশের রাজা নয়, যার দাদু ছিলেন স্বয়ং ধনুর্ধর অর্জুন। লক্ষ্য করবেন পরীক্ষিত কত বড় বংশের রাজা। দয়া করে গোলমাল করবেন না। আর আসতে গল্প করে সাইডে চলে যাও। এই পরীক্ষিত কত বড় বংশের রাজা একটু শ্রবণ করে যান। বিষ্ণুর নাভি কমল থেকে ব্রহ্মা, বিষ্ণুর নাভি কমল থেকে ব্রহ্মা। লক্ষ্য করবেন পরীক্ষিত কত বড় বংশের রাজা। ব্রহ্মার পুত্র ছিল উগ্রীব, উগ্রীবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র পুরু, পুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিস্থান, গতিস্থানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপল, চারুপলের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশু, হৃদেশুর পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র বেভি, বেভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সম্বরণ, সম্বরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র বৃহদ্র, বৃহদ্রের পুত্র যবন, যবনের পুত্র কীর্তি, কীর্তি
উপর্য বসু, উপর্য বসুর পুত্র জরাসেন্ধু, জরাসেন্ধুর পুত্র সহদীপ, সহদীপের পুত্র সমাজি, সমাজির পুত্র কুসু, কুসুর পুত্র জম্ভু, জম্ভুর পুত্র সুর, সুরদের পুত্র বৃহর, বৃহরদের পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন, অর্জুনের পুত্র অভিমন্যু, অভিমন্যের পুত্র মহারাজ পরীক্ষিত। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সামান্য বংশে রাজা নই, সেই পরীক্ষিত মৃগয়া করতে গিয়ে আপনারা তো গোলমাল করছেন, শুনে যান, আমার কোনো যায় আসে না। এই পরীক্ষিত মৃগয়া করতে গিয়ে জল পিপাসায় কাতর হই শ্রমিক মুনির আশ্রমে একটু জল চেয়েছে। মুনি ধ্যানস্থ ছিলেন, জল যখন দিলেন না, একটা মৃত সর্প তার গলায় দিয়ে দিয়েছিল। সেটা তার পুত্র সিংহী দেখে ওই পরীক্ষিতকে অভিশাপ করেছিল, পরীক্ষিত পরীক্ষিত তোমাকে অভিশাপ করলাম, 7 দিনের মধ্যে তোমার তক্ষক দংশনে মৃত্যু হবে। আমরা মৃত্যু ভয়ে কত ভয় পাই, কিন্তু পরীক্ষিত মৃত্যুর ভয়ে ভয় পায়নি। তিনি গুরুদেবের চরণে আশ্রিত হলেন আর গুরুদেবকে বলল, গুরুদেব আমার বড় অপরাধ হয়ে গেছে, আমি আর 7 দিন মাত্র বাঁচবো, দয়া করে আমাকে বাঁচার উপায় বলে দাও। বলল, পরীক্ষিত এই পৃথিবীতে যদি বাঁচতে চাও, বাঁচার একমাত্র একটাই ঠিকানা, সেটা হলো হরিনাম সংকীর্তন। মহাভারতের প্রথম শ্লোকে কি লেখা আছে বলুন তো বাবা? কি গো, মহাভারত শোনেন সবাই? মহাভারতের প্রথম পাতায় প্রথম শ্লোকে লেখা আছে, সর্বশাস্ত্র বীজ হরিনাম দিয়াক্ষর। তাহলে সর্বশাস্ত্রের বীজ যদি হরিনাম হয়, এই হরিনামে যদি পরীক্ষিত 7 দিনের পরমায়ু নিয়ে শুনতে বসে, সে মৃত্যুকেও জয় করেছিল। এই নামের গুণে নাকি ঘোড়া হাটে, নামের গুণে নাকি অন্ধে দেখতে পাই, নামের গুণে ভক্ত প্রহ্লাদে আগুনে পুড়ে না, নামের গুণে সুধন্যা তপ্ত তৈলে পুড়ে না। এই নামের কত মহিমা। আজকে এই লীলাটি শ্রবণ করলেন পরীক্ষিত, আর পরীক্ষিতের পরে এলো আমাদের কাছে। আজকের আলোচনার বিষয় ভক্ত শবরী উদ্ধার। শবরীর পিতার নাম জগদ্রামী রামায়ণের মতে শবরীর পিতার নাম শবর। আরেকটি মতে বলছি, যত মত তত পথ। 4টি বেদ আছে, 6টি শাস্ত্র আছে, 18টি পুরাণ আছে, এক এক মত এক এক পথ। শবরীর পিতার নাম হীরা চণ্ডাল আর মায়ের নাম মোহিনী চণ্ডাল। মোহিনী চণ্ডালিনীর কোনো পুত্র কন্যা ছিল না। মায়ের যদি কোনো পুত্র কন্যা না হয়, নারীদের যদি কোনো সন্তান না হয়, তার নাকি জন্মটা বৃথা। একদিন মোহিনী চণ্ডালিনী তার ঠাকুর ঘরে গিয়ে তাল পাতার কুড়ে ঘরে বাস করে। গোবিন্দের চরণে, বিধাতার চরণে কেঁদে কেঁদে বলছে, ওরে বিধাতা, দিরে আগেটা আমার পুত্র দে বিধি ভুলিবে না একটা পুত্র দে না, ওই বিধি আমাকে সবাই অপরাধ বলে, আমাকে সবাই নিঃসন্তানী বলে।
বলে বিধি আমার মুখ দেখে কেউ কোথাও যাত্রা করে না, কি সত্যি বাঁচতে হয়। একটা পুত্র দাও, বলে দে একবার যেন মা বলে ডাকে, আর আমার অন্য কিছু নেই। ওরে তোর চরণে এই বিনতি একটাই আমায়, পুত্র দে বিধি বললি চরণে একটা পুত্র শুধু যেন একবার আমি মা ডাকি। ভগবান বড় করুণাময়, ভগবান বড় কৃপাময়, কৃপা করে দয়া করে ভক্তির করুণ আর্তনাদ সইতে না পেরে সবরীর গর্ভে একটি সন্তানকে পাঠালেন। কিন্তু দেখুন মানুষের অহংকার, যেই না গর্ভবতী হয়ে গেল, আহা, সবরীর 1 মাস, আমাদের যেই না মোহিনী 1 মাস 2 মাস 3 মাস গর্ভে ধরেছে, আপনি নারীগণকে ডেকে বলছে, দেখো গো দেখো, আমাকে তোমরা না সবাই নিঃসন্তানী বলতে, আমাকে তোমরা না সবাই অপুত্রকা বলে ঘৃণা করতে, দেখো দেখো আমি মা হতে চলেছি, আমি অসাধ্যকে সাধন করেছি, ভগবানকে বাধ্য হয়েছে আমার গর্ভে সন্তান পাঠাতে। ওই গুণ্ঠাধিপতি নারায়ণ শুনতে পেয়ে হাসছে, বলল, মোহিনী মোহিনী, বাহ, এতদিন তুমি অসাধ্যকে সাধন করেছো, আজ কিছুদিন আগে তুমি আমার কাছে কাঁদছিলে, একটা পুত্র দাও, তোমার গর্ভে আমি সন্তান পাঠালাম, তখন তুমি অহংকারী হয়ে গেলে। তবে শোনো মোহিনী, আমার নাম গর্ভহারী মধুসূদন, আমি তোমাকে অভিশাপ করলাম, পুত্রের জন্ম দিবে বটে, কিন্তু তুমি জন্মের পরে পুত্রের মুখ দর্শন করতে পারবে না। কে? মোহিনী নারী যাওয়া, কিছু বুঝতে পারবো না, আকাশ পানি। কে তুই? আমি নিয়তি রে মোহিনী। আরে যা যা, তুই যা, আমি 10 মাস 10 দিন গর্ভে ধরবো, আর আমি নাই তো অন্য কেউ মা হবে নাকি? কে মা হবে? আমি তো মা হবো, বললো মোহিনী। বুঝতে পারি, দেখতে দেখতে মায়ের 10 মাস 10 দিন আগত, আর ভিক্ষা করতে যেতে পারছে না। পঞ্চবটির বনে একাধারে তালপাতার কুটিরে 2 জন বাস করে, হীরা চণ্ডাল, মোহিনী চণ্ডাল। ভিক্ষা করতে যেতে পারছে না, যাদের ভিক্ষার নিয়ে জীবন যাপন। গর্ভবতী মোহিনী স্বামীর পদ দুটি ধরে বলছে, স্বামী গো, আমি যে আর ক্ষুধার জ্বালা সইতে পারছি না, তুমি দয়া করে আমার জন্য কিছু খাবার নিয়ে আসো না স্বামী। হীরা চণ্ডাল মোহিনীকে বলেছে, মোহিনী, তোমাকে এই অবস্থাতে আমি রেখে যাব, তুমি থাকতে পারবে তো? বললো, স্বামী তুমি তাড়াতাড়ি যাও, আর তাড়াতাড়ি গিয়ে সামনের কোনো গ্রাম থেকে ভিক্ষা করে আমার জন্য কিছু সেবা নিয়ে এসো, আমি যে ক্ষুধার জ্বালার সইতে পারছি না। ভগবান মনে মনে ভাবছে, মোহিনী, আমি তোকে কৃপা করলাম, আর তুই না অহংকারী মত্ত হয়ে গেলিস। আজকে আমি দেখাবো মোহিনী, এই পৃথিবীতে ঈশ্বরের শক্তির চেয়ে কোনো শক্তি বড় নয়।
মোহিনী কাঁদছে। হীরা চন্ডাল তাড়াতাড়ি স্ত্রীর জ্বালা সহ্য করতে না পেরে মনে মনে ভাবছে তাহলে আমি আমার স্ত্রীর জন্য ঝোলাটিকে কাঁধে নিয়ে চলে যাচ্ছেন ভিক্ষা করতে। যেই না ভিক্ষায় বেরিয়ে গেলেন, বৈকুণ্ঠাধিপতি নারায়ণ পবন দেবকে ডাকছে, পবন দেব বরুণ দেব, ওহে পবনী যে ভুলে না আমি আমাদের ভেবেছেন প্রভু, এই পবন ভুলে যাও, আর দেরি করো না। ওই দেখো হীরা চন্ডাল ভিক্ষা করতে গেছে, তোমরা এমন ভাবে ঝড় বৃষ্টি তুলে দাও, আকাশ মেঘাচ্ছন্ন করে দাও, ওই হীরা চন্ডাল